বিএনপির রাজনীতিতে চমক, যে সুখবর পেল মিত্ররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বিএনপি। মিত্ররা পরাজিত হলেও হয় তারা জাতীয় সরকারের স্থান পাবেন, নয়তো জায়গা হবে উচ্চকক্ষে, এমনটাই জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা প্রথম থেকে জাতীয় ঐকমত্যের সরকারের কথা বলেছি। যাদের সঙ্গে আমাদের ঐকমত্য আছে তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করব আমরা। মিত্রদের সেখানে কিভাবে রাখা হবে নির্বাচনের পর তার নির্ধারণ করা হবে। তিনি এও বলেন, আমরা মিত্রদের যথাযথ মূল্যায়নের চেষ্টা করেছি। আরও অনেক আসন ছাড় দেওয়া হতো, কিন্তু নির্বাচন কমিশনের আরোপীয় অনুসারে মিত্রদের নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হচ্ছে। ফলে অনেকেই নিজ প্রতীকে নির্বাচন করলে আসন নিয়ে শঙ্কা থাকে। এমন অবস্থায় কেউ কেউ আমাদের দলে যোগ দিয়েও নির্বাচন করছেন, আবার কেউ কেউ নিজ দলেরও প্রতীকেও করছেন। এ বিষয়ে নির্বাচন পরবর্তী সময়ে মিত্রদের নিয়ে আরও আলোচনা হবে। 2023 সাল থেকে বিএনপি বারবার বলে আসছে, দলটি রাষ্ট্র ক্ষমতায় গেলে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার গঠন করবে। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায়ও বিষয়টি স্পষ্ট উল্লেখ আছে। 31 দফায় এও বলা হয়েছে, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, পেশাজীবী সহ অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিভিন্ন সময়ে জাতীয় সরকারের কথা বলে আসছেন। সেখানে কারা কিসের ভিত্তিতে স্থান পাবেন তাও বিএনপি নীতি নির্ধারকদের বক্তব্যে উঠে আসে। এছাড়াও যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও আসন সমঝোতা ইস্যুতে আলোচনার সমন্বয় মনোনয়ন বঞ্চিত মিত্রদের জাতীয় সরকার ও উচ্চ কক্ষে নেওয়ার আভাস দিয়েছে বিএনপি। সম্প্রতি গুলশান কার্যালয়ে মনোনয়ন বঞ্চিত মিত্র নেতারা বিএনপি হাইকমান্ডের সঙ্গে 1-to-1 সাক্ষাৎ করেছেন। এদিকে প্রত্যাশা অনেক বেশি থাকলেও আসন সমঝোতার ভিত্তিতে মিত্রদের 16টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে কয়েকজন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যরা নিজ দলের প্রতীকে নির্বাচন করছেন। মিত্রদের ছেড়ে দেওয়া 8টি আসনে বিএনপির পদে থাকা নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যদিও বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করেছে। এ প্রসঙ্গে গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম, এখনো আছি। আসন নিয়ে ক্ষোভ বিক্ষোভের কিছু নেই। বিএনপি শুরু থেকেই বলেছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সব মিলিয়ে নির্বাচনের আগে মিত্রদের উদ্দেশ্যে বিএনপির এই বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে আসন বঞ্চিত হলেও নির্বাচনের পর মিত্রদের জন্য নতুন রাজনৈতিক সম্ভাবনা ইঙ্গিত স্পষ্ট হয়েছে।